আজকে এই ভিডিওতে ভৌত বিজ্ঞানের ৭৬ পৃষ্ঠার প্রশ্নগুলির সমাধান আলোচনা করব। বিভাগ ক ১-এর দাগে ১, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? উত্তরটি হবে অপশন ডি, প্রাকৃতিক গ্যাস। বয়লের সূত্র অনুসারে পি বনাম ভি লেখচিত্রে প্রকৃতি হবে অপশন সি, সমপরাবৃত্ত। ৩-এর দাগে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ১৬, এইচটিপিতে গ্যাসটির ২২.৪ লিটারের ভর কত? এইচটিপিতে ২২.৪ লিটারের ভর কত হবে? ভর হবে অপশান এ, ৩২ গ্রাম। এখানে সূত্র যেটা বসাবে সেটা হচ্ছে কি, আমরা জানি এম সমান 2D, ডি হচ্ছে বাষ্প ঘনত্ব, ডি কত ১৬ দেওয়া আছে, ১৬ দিলে ৩২ গ্রাম। ৪-এর দাগে তাপ সঞ্চালনে কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুত হয়? স্থানচ্যুত হয় কোন প্রক্রিয়াতে? অপশান বি, পরিচলন প্রক্রিয়াতে। ৫-এর দাগে আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশে নীল দেখায়? দিনের বেলার আকাশ নীল দেখায় অপশান বি, বিক্ষেপণের জন্য। সবুজ কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে? অপশান ডি, কালো বর্ণের দেখাবে। কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কত হবে? নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ হবে অপশান সি, 4 গুণ। অপশান সি, 4 গুণ হবে এটা সঠিক অ্যান্সার। বিভব প্রভেদের পরিমাপের যন্ত্র হলো ভোল্টমিটার। অপশান বি। নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? তেজস্ক্রিয়তা পরিমাপের একক হচ্ছে বেকারেল। অপশান সি। নিচের কোনটি সন্ধিগত মৌল? উত্তরটি হয় অপশান ডি, এফি বা লোহা। নিচের কোনটি তড়িৎযোজী? নিচের কোনটি তড়িৎযোজী? এটাও অপশান ডি, K2O। ১২-র দাগে গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় কার? লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয় অপশান এ। NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশান সি, CaO। বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। অপশান বি। মিথেন যৌগে HCH বন্ধন কোণের মান কত? বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি। অপশান ডি। গ্রুপ বি ২-এর দাগের ১, বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? উত্তরটি হবে ম্যাগনেটোস্ফিয়ারে। ম্যাগনেটোস্ফিয়ারে। ওজোন মণ্ডলে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডপসন এককে মাপা হয়। ডপসন এককে মাপা হয়। সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। সিজিএস পদ্ধতিতে গ্যাস ধ্রুবকের মান হচ্ছে কত? 8.314 ইন্টু 10⁻7 আর্ক কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান হচ্ছে 101325 নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল বলা হয়। একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? আয়তন হবে অর্ধেক। অর্ধেক V/2। যদি প্রাথমিক আয়তন ভি হয় তাহলে আয়তন হবে কত? V/2। যদি ওয়াইআর এবং ওয়াইএ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তবে এদের মধ্যে কোনটির মান বেশি? এটা হচ্ছে ওয়াইআর বা গামার যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি হবে। অথবা কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী?
তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেমি। ফোকাস দৈর্ঘ্য হবে কত? 10 সেমি। কেন? সূত্র আমরা জানি এফ সমান আর বাই 2। আর যদি 20 হয়, 20 বাই 2 সমান কত? 10 সেমি। মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমা কী ধরনের লেন্স ব্যবহার করবে? অবতল লেন্স ব্যবহার করা হবে। অবতল লেন্স ব্যবহার করতে হবে। তড়িৎ চালক বলের মাত্রা সংকেত কি? তড়িৎ চালক বলের মাত্রা সংকেত হচ্ছে যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। সিএফএল এর পুরো কথাটি লেখো। সিএফএল হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। ফিউজ তারের মূল বর্তনীতে কীভাবে সংযুক্ত করা হয়? ফিউজ তারকে মূল বর্তনীতে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়। শ্রেণীতে সংযুক্ত করা হয়। জাপানে হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? সেটিতে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটেছিল। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটেছিল। সত্য না মিথ্যা বলতে হবে। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারীয় প্রকৃতির। এটা হবে সত্য, ঠিক হবে। এটা কী হবে? সত্য হবে। এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। পর্যায় সারণী কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? 17 নম্বর শ্রেণীতে। 17 নম্বর শ্রেণীতে 3 প্রকারের মানে 3টা অবস্থায় কঠিন, তরল, গ্যাসীয় সব কিছু মৌল পাওয়া যায়। হাইড্রোলিথ যৌগটি সমযোজী না তড়িৎযোজী? হাইড্রোলিথ যৌগটি হচ্ছে তড়িৎযোজী। 2-14 বাম পক্ষ ডান পক্ষ। নেসলার বিকারক। নেসলার বিকারক হবে কি? অপশন ডি K2Hi4 ব্র্যাকেটের মধ্যে যেটা আছে অপশন ডিটা হবে অ্যান্সার। অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল হচ্ছে H2SO4 অপশন সিটা। লোহা একটি খনিজ কার? অপশন বি Fe2। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত হয় কি? নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত হয় FeSO4 অপশন এ। 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম্ব। 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিড। এটা কি হবে? অ্যাসিটিক অ্যাসিড। দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? দাঁতের চিকিৎসায় রূপো ও পারদের ধাতু সংকর। রূপো ও পারদের ধাতু সংকর। রূপো ও পারদের ধাতু সংকর ব্যবহার করা হয়। অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত হচ্ছে যে CnH2n-2 CnH2n-2। একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ। ক্ষুদ্র অ্যালকাইন হচ্ছে C2H2 বা অ্যাসিটিলিন। C2H2 তার নাম হচ্ছে কি? অ্যাসিটিলিন। CH3CO CH2CH3 যৌগটির IUPAC নাম কি? যৌগটির IUPAC নামকরণ হচ্ছে যে বিউট-2-ওন। বিউট-2-ওন। রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে যে 95.6% ইথানল এবং 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়।
বিভাগ গ গাণিতিক সমস্যাগুলির সমাধানগুলি একটু দেখে নাও। 3-2 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 76 সেমি এইচজি চাপে একটি কাঁচের টুকরো সহ কোনো গ্যাসের আয়তন 100 সিসি, উষ্ণতা স্থির রেখে চাপ 95 সিসি এইচজিতে নিয়ে যাওয়া হলে মিশ্রণের মোট আয়তন হয় 82 সিসি। কাঁচ টুকরোর আয়তন কত হবে? নির্ণয় করতে হবে কি কাঁচ টুকরোর আয়তনটা নির্ণয় করতে হবে। অঙ্কটা একটু দেখে নাও। উষ্ণতা দেওয়া আছে কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। P1 চাপ হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি। গ্যাসের আয়তন, শুধু গ্যাসের আয়তন কাঁচ বাদে কত হবে? V1 সমান 100 মাইনাস এক্স সিসি। এক্সটা কি? এক্সটা হচ্ছে কাঁচের টুকরোর আয়তন। কাঁচের টুকরোর আয়তন ধরে নিয়েছি এক্স সিসি। তাহলে শুধু গ্যাসের আয়তন কত হবে? 100 মাইনাস এক্স সিসি। এবার চাপ যখন P2 95 সেমি এইচজি, গ্যাসের অন্তিম আয়তন তখন কত হবে? শুধু গ্যাসের অন্তিম আয়তন হবে V2 সমান 82 মাইনাস এক্স সিসি। কেন? এক্সটা হচ্ছে কাঁচের টুকরোর আয়তন। চাপ প্রয়োগে কাঁচের টুকরোর আয়তনে কোনো পরিবর্তন হবে না, কিন্তু গ্যাসের আয়তনে পরিবর্তন হবে, সেই কারণে এটা করা হয়েছে। এবার বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? P1 V1 সমান P2 V2। অতএব প্রত্যেকটার এখান থেকে মান বসাবো, P1 V1 এর মান ও P2 V2 এর মান। এর সমাধান করলে কি পাওয়া যাবে? সমাধান করলে পাওয়া যাবে x সমান 10 সিসি। x সমান 10 সেমি কিউব বা 10 সিসি। এটা হচ্ছে কাঁচের টুকরের আয়তন। 3-6 A, B এবং C মৌল তিনটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z এবং Z-1। এদের মধ্যে B মৌলটি নিষ্ক্রিয় মৌল। তাহলে A এবং C দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি কি হবে এবং সৃষ্ট মৌলের সংকেত রেট লিখতে হবে। দেখো একটু, এটা খুব ভালো প্রশ্ন। আমার দেওয়া আছে কি A, B, C তিনটা মৌল আছে, যার পারমাণবিক ক্রমাঙ্ক পরপর নিচে লেখা আছে Z-2, Z এবং কি Z+1। এবার B মৌল বলা আছে নিষ্ক্রিয় মৌল। তাহলে এখান থেকে চাইবে কি বি নিষ্ক্রিয়, প্রত্যেকটা মৌল কি চাইবে? বি মৌলের মতো নিষ্ক্রিয় হতে বা সুস্থিত হতে। এবার তখন যৌগের সংকেতটা হবে কি? যৌগের সংকেত হবে এখান থেকে এ হচ্ছে দুটো প্লাস মাথায় আয়ন, আর সি হচ্ছে +1। অতএব একসঙ্গে করলে কি হবে? C2A এবং বন্ধনটা হবে এদের মধ্যে কি? আয়নীয় বন্ধন। এদের মধ্যে বন্ধনটা হবে আয়নীয় বন্ধন। 3-9 C3H6O সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের সমবায়বী গঠন অঙ্কন করো এবং এদের IUPAC নামকরণ লেখো। দেখো এদের গঠন কি হবে? এরকম সমবায়যুক্ত যৌগের যেটা হবে, একটা হবে কি C2H5OH, তার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, এবং অপরটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, তার নামটা হচ্ছে কি ডাইমিথাইল ইথার। দেখে নাও। তারপরে নিচের বিক্রিয়াগুলির সম্পন্ন করো। C2H2 + 2Br2 যুক্ত হয়ে কি হবে? C2H2Br4 এবং CH3COOH + C2H5OH যুক্ত হয়ে বিক্রিয়া করে কি হবে? এস্টার উৎপন্ন করবে এবং জল উৎপন্ন করবে, এস্টার এবং জল উৎপন্ন করবে। তার বিভাগ ঘ 4-এর দাগের অথবা অঙ্কটা দেখো। 57 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? বের করতে হবে CO2 গ্যাসের আয়তন। দেখো একটু প্রশ্নটা উত্তর দেখে নাও। তোমার কি দেওয়া আছে এখানে? চাপ দেওয়া আছে কত? 57 সেন্টিমিটার এইচজি। তাকে অ্যাটমসফিয়ারে করে নেবে। অ্যাটমসফিয়ার করলে কত হবে? 0.75 অ্যাটমসফিয়ার। উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে করলে 300 কেলভিন। এম ভর, যেটা দেওয়া প্রদত্ত, যেটা মৌলটির অণুটির ভর দেওয়া আছে কি 2.2 গ্রাম, এবং আয়তনটা বের করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? কার্বনের 12, অক্সিজেনের কত? দুটো আছে 2, গুণিত কত? অক্সিজেনের ক্ষেত্রে 16। অতএব যোগ করলে কি হবে? 44 গ্রাম পাওয়া যাবে।
অতএব এখান থেকে সূত্র বসাবে যে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী পিভি ইজিক্যাল টু এনআরটি। এবার এন সমান কি m/m। এখান থেকে প্রত্যেকটা কী করবে ভি আকারে সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিয়ে প্রত্যেকটার মান বসাতে হবে। এখান থেকে প্রত্যেকটার মান বসাতে হবে, মান বসালে কী পাওয়া যাবে, আয়তন পাওয়া যাবে 1.64 লিটার, 1.64 লিটার। 4-3 দাগ অথবা 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লোহার বলের আয়তন 1000 সিসি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লোহার বলের আয়তন কত হবে? যেখানে দেওয়া আছে কি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এখান থেকে দেখে নাও অঙ্কটা একটু। প্রথমে যে মানগুলো আছে বসিয়ে নিবে। কি করবে, T1 এর মান দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আয়তন হচ্ছে 1000 সিসি। T2 যখন 100 ডিগ্রি করা হলো অন্তিম উষ্ণতা, V2 কত হবে জানি না জিজ্ঞাসার জন্য, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে গামা সমান 1.2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব সূত্র বসাবে, সূত্র বসালে একেবারে এখান থেকে বসাতে পারো, না হলে একবারে ডাইরেক্ট এই সূত্র থেকে বসাতে পারো। সূত্র বসিয়ে কী করবে, V2কে এক সাইডে করে নিবে, দিয়ে প্রত্যেকটার এখানটা মান বসাবে। এখান থেকে প্রত্যেকটার মান বসাতে হবে, মান বসালে কি পাওয়া যাবে, মান বসালে পাওয়া যাবে 1001 পয়েন্ট সামথিং একটা কিছু আসবে, সেমি কিউব সিসি। এটা হচ্ছে অ্যান্সার। 4-7 একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ 15 মিনিট ধরে পাঠানো হলে 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তারের দুটি প্রান্তের বিভব প্রভেদ কত হবে বের করতে হবে। তারের দুই প্রান্তে বিভব প্রভেদের মান বের করতে হবে। প্রথমে যা আছে এগুলো তুলে নিতে হবে। দেখো কীভাবে অঙ্কটা করা আছে। আই সমান কত দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার, টি সমান 15 মিনিট, 15 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 900 সেকেন্ড হবে। এই যে উৎপন্ন তাপ এইচ সমান 525 ক্যালোরি, একে জুলে কনভার্ট করবে এসআইতে, জুলে কনভার্ট করলে হবে 2205 জুল। বিভব প্রভেদ জানি না, যেটা জিজ্ঞাসার জন্য বের করতে হবে। অতএব আমরা জানি কি জানি, এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি। এখান থেকে প্রত্যেকটার মান বসাবে, এইচের মান যেটা দেওয়া আছে বসাবে, আইয়ের মান আর এর মান জানি না এখানে রেখে দিবে, টির মানটা হচ্ছে 900 সেকেন্ড, দিয়ে আর আকারে সাজিয়ে নেওয়ার পর আর এর মানটা বের করতে হবে। বের করলে কি হবে, 9.8 ওহম পাওয়া যাবে। আর এর মান রোধ কত হলো 9.8 ওহম। এবার কি করব, ওহমের সূত্র অনুযায়ী ভি ইজিক্যাল টু আই আর। অতএব আমাকে কি নির্ণয়, বিভব প্রভেদ নির্ণয় করতে হবে, ভিটা নির্ণয় করতে হবে। আই দেওয়া আছে, আর বের করলাম উপর থেকে, অতএব সেখান থেকে মানটা বসাবে, আইয়ের মান ও আর এর মান দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা কি, সেটা হচ্ছে বিভব প্রভেদ ওই লাইনের বা ওই তারের দুই প্রান্তে বিভব প্রভেদ 4.9 ভোল্ট।